আজকের মাহফিলের বিশেষ তাফসীরকারক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা মুফতি সিকান্দার আলী মুহতামিম দারুল চুব্বা মাদ্রাসা মুহতারামকে আমি তার মূল্যবান কথা বলার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে কি নিয়ত করে এসেছেন বলেন তো? মাহফিল শোনার জন্য। মাহফিল শোনার জন্য অনেকেই নিয়ত করে এসেছেন, কিন্তু এখন এখানে আসতে পারেনি, তৌফিক হয়নি, শয়তান বাধা দিয়ে রেখেছে, তাই না বলেন? যারা এখানে আসতে পারবে তাদের কাছে শয়তান পরাজিত হবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা আসতে পারবে না শয়তানের কাছে তারা পরাজিত হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনারা যারা মাহফিলে চলে এসেছেন, আমি কথা শুরুর আগে একটু অনুরোধ করব, পরিবেশটাকে আরো সুন্দর করতে হবে। আপনারা অনেকেই বোঝা যাচ্ছে অভিজ্ঞ শ্রোতা, একটু এই কোণা থেকে চলে আসেন, ওই কোণা থেকে একটু আগাই আসেন, যেহেতু এসেছেনই। যত আগাবেন তত কথার নূর আপনার অন্তরে বেশি যাবে, হেদায়েতটা বেশি আসবে। একটু আল্লাহর জন্য আসা যায় না সামনে? একটু আমি কথা শুরুর খুতবার পরে আবার যখন কথা বলবো ব্যাপারটা কেমন দেখাবে, একটু আগে আসেন, খোঁজ নিয়ে দেখেন মা বোনদের মধ্যে জায়গা থাকার জন্য কিন্তু একটু পরে পরে আবেদন আসবে, কিন্তু আপনারা পুরুষরা পিছিয়ে গেছেন। আরেকটু আসা, এই লাইনটা একটু সমান করে নেন, ফাঁকাটা পূরণ করে নেন, সুন্দর দেখা যাবে। এটা একটা কোরআনের মজলিস, এর শৃঙ্খলা জরুরি। জি ধন্যবাদ। যারা আসছেন, আল্লাহ তাআলা বলেন ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। কারোর জন্য জায়গা করে দিলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য জায়গা করে দেয়। রাসূলের হাদিস, মজলিসটাকে সুন্দর করে রাখতে হয়, এই ফাঁকাটা একটু পূরণ করতে হবে। বাবারা একটু কষ্ট হলেও আসতে হবে, শীতের মধ্যে আসলে গরম হয়ে গেছে তো জায়গা, এই কোণার থেকে উঠে ফাঁকাটা পূরণ করেন। যারা কবুল হবে তারা আসবে, যারা কবুল হবে না তারা আসবে না, টেনশনের কোনো কারণ নাই, জায়গা পূরণ করেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم:
الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ونفعنا وإياكم والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر سبحانك لا فهم لنا إلا ما فهمت لنا إنك أنت جواد الكريم الله أكبر আমরা সকলেই সমস্বরে নামাজে যে দরুদ পাঠ করা হয় একবার পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে আজকে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের একদিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল চর শ্রীরামপুর নওদাপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে আয়োজন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা মেহেদী হাসান যশোরী সাহেব আলহামদুলিল্লাহ উনি ইতিমধ্যে আমাদের মাঝে পৌঁছে গেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সময় সাপেক্ষে আপনাদের সামনে চলে আসবেন ইনশাআল্লাহ আজকে মাহফিলের সম্মানিত সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী আমার খুব কাছের মানুষ প্রিয় মানুষ আলিম ভক্ত মানুষ যেটা দেখেছি সেটা বলছি জনাব হাজী মোহাম্মদ আব্দুর রব মিয়া অত্র গ্রামের কৃতি সন্তান সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম চর শ্রীরামপুর উপস্থাপনা রয়েছেন প্রিয় বন্ধুবর ও বড় ভাই মাওলানা মোহাম্মদ শাহাবুল ইসলাম পেশ ইমাম চর শ্রীরামপুর বাইতুর রহমান জামে মসজিদ মঞ্চে উপবিষ্ট এলাকার সদীজন ওলামায়ে ইকরাম সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইরা ও বাবাজিরা পর্দার অন্তরালে আমার প্রিয় সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করতে যাচ্ছি আল্লাহ চাহিত নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার কথা রীতি টানব পরবর্তীতে প্রধান আলোচকের মুখে আমরা আরো কথা শুনব আল্লাহ তাআলা আমাকেও এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেটা বক্তা এবং শ্রোতা এলাকাবাসী উভয়ের জন্য পুস্তকে লেখা থাকে না দো জাহানের কামিয়াবি হাসিল করবেন
লেখা থাকে কিনা? প্রচারে বলে, যখন প্রচার শেষ হয় বলে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দো জাহানের কামিয়াবি হাসিল করেন। আচ্ছা বলেন তো এই কথাটার অর্থ কেউ জানেন? দুনিয়া এবং পরকাল, উভয়ের কল্যাণ। দো জাহান মানে দুই পৃথিবী, দুনিয়া এবং পরকাল, আখেরাত, ইহকাল পরকাল। সভাপতি সাহেব উত্তর দিয়েছেন, সাহেবুল ভাই সহ। এটা একটা শিখার ক্লাস। মাহফিল একটা শিখার জন্য না বলুন? শুধু কি কানের মজা নেওয়ার জন্য, নাকি এখান থেকে কিছু শিখে আখেরাতের পাথে অর্জন করতে হবে? বলেন, শুধু কি কানের মজা নেওয়া নাকি কিছু শিখতে হবে? আমার এই কথার সাথে একমত কারা কারা? হাত তোলেন তো। মা বোনেরাও হাত তোলেন। আপনারা যারা আমাদেরকে দেখছেন, মা বোনেরা হাত তুলে রাখেন। মাহফিল কি, আমি আবারও প্রশ্ন করছি, হাত ধরে রাখেন, মাহফিল কি শুধু কানের মজা নেওয়া নাকি এখান থেকে কিছু শিখে আখেরাতের পাথে অবস্থান? কোনটা? শিক্ষা নেওয়া। কোনটা বলেন? শিক্ষা। মা বোনেরা সাক্ষী দিচ্ছেন ইনশাআল্লাহ, শিক্ষা নেওয়া। হাত নামান। আলহামদুলিল্লাহ, উপযুক্ত শ্রোতা আছে, কথা বলে মজা হবে। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু উপস্থিত করেই দিয়েছেন, সেহেতু আমরা চেষ্টা করব, যেহেতু নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে, কোরআনেরই ব্যাখ্যা হাদিস, সেখান থেকে আমরা কিছু বলা এবং শোনার চেষ্টা করব। সকলে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আরেকটি কথা স্মরণ না করলেই নয়, দুঃখ ভারাক্রান্ত হৃদয়। আমি মাহফিল এসে, সম্ভবত মাহফিল কমিটির সেক্রেটারি সোহেল ভাই, উনি আজকেই অ্যাক্সিডেন্ট করেছেন, সম্ভবত সন্ধ্যার আগে। ওনার ছেলে আমাদের মাদ্রাসাতে পড়ে। আমি খোঁজ পাচ্ছি না, ফোন দিলাম এশার নামাজের পরে, বললেন যে এই ঘটনা, বাসায় রেস্ট। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন, আমিন। এবং গত বৃহস্পতিবার এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামের এক নওজোয়ান যুবক আল্লাহ পাকের ইচ্ছায় ডাকে সাড়া দিয়েছে। আমি ওই দিন থেকে ভাবতেছিলাম যে যুবকরা মনে করে মৃত্যু বুড়োকালে, তাই না? মনে করে যে এখনো বাঁচবো, এখনো বয়স হবে, এখনো অনেক খেলতামাশা বাকি আছে, এখনো পৃথিবী অনেক দেখবো, শুনবো, ঘুরবো, ফিরবো, মজা করবো, অনেক নাজ হলে আমার দেখে পৃথিবী উপভোগ করে করে তারপরে আল্লাহর করে ধরে পড়বো, শেষ বয়সে হাদিসে হয়ে যাবো। না না যুবক, এইখান থেকে শিক্ষা নাও। তোমার মতো যুবক কত শত এরকম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছে, বলেন ঠিক কিনা? এই যুবককে আমি ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি। আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসে অধিবাসী করুন, সকলে বলেন আমিন। এবং ওই পরিবারের যারা আছে, আমি এর আগেও দোয়া করেছি, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমি আজকে বয়ানের বিষয়বস্তু নিয়েছি, আখিরাতের আবাদ করলে আল্লাহ তাআলা সেটা বাড়িয়ে দেন, আর দুনিয়ার আবাদ করলে, অর্থাৎ দুনিয়া দুনিয়া করলে কিঞ্চিত দিতে পারেন, নাও পারেন, আখিরাতে কিচ্ছু পাবে না। বয়ানের বিষয়বস্তু কি বলেন? আখিরাতের আবাদ যদি মুসলমান করে, ইমানদার করে, তো আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দেন, দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি শুধু দুনিয়া দুনিয়া করে, তো আল্লাহ তাআলা বলেন কিছু দেব, আবার কাউকে দেব না, বা কিছু দেব, আর আখিরাতে জিরো। আখিরাতে কি বলেন? জিরো। মা বোনেরা আমার কথা শুনছেন? আচ্ছা বলেন, আমরা কি আখিরাতের আবাদ করব না দুনিয়ার আবাদ করব? বলে না, দুনিয়ার আবাদ মানে আপনারা আবার টেনশন করেন না যে হুজুর তাহলে ভুট্টা চাষ বাদ দেবো নাকি? ওইটা বাদ দিতে বলে নেই, ওটাও আখিরাত। এটা বুঝতে পারবেন বয়ানের মধ্যে, যে হুজুর ধান চাষ বাদ দেবো না, ওইটাও আখিরাত। আমাদের হাজী সাহেব বসে আছেন যে হুজুর আলুর ব্যবসা কি বাদ দেবো, না না, ওইটাও আখিরাত। ওইটাও কি বলেন? ইমানদারের কোনো কিছুই দুনিয়া না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আজাবান লিল মুমিনিন, আমি ইমানদারদের দেখে আশ্চর্য বোধ করি। কেন? ইমানদার যখন খুশিতে থাকে, সন্তুষ্ট থাকে, তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ খুশি হয়, বলেন সুবহানাল্লাহ। আর ইমানদার যখন কষ্টে পড়ে, তখন ধৈর্য ধরে, তখন আল্লাহ পাক তার উপর খুশি হয়, বলেন সুবহানাল্লাহ। মুমিনের কোনো কিছুই বৃথা না। আমাদের বয়ানের বিষয়বস্তু হচ্ছে আখিরাতের আবাদে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে বাড়ায় দেয়, আর দুনিয়ার আবাদে, অর্থাৎ আখিরাতকে মাইনাস করে যারা শুধু দুনিয়া 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 করতে 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 জীবনকে কবর পর্যন্ত নিয়ে যায়, পক্ষান্তরে দুনিয়াতেও কিছু পায় না, কবরে তাকে কিছু দেওয়া হয় না,
কাফনের মধ্যে কিছু দেওয়া হয় না, কবরের কোন একটা বিছানাও দেওয়া হয় না, খালি হাতে চলে যায়। দুনিয়াও খালি, আখিরাতেও খালি। সকালে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাদের এলাকায় কবরের মধ্যে কিছু দেন নাকি? কাফনে কাপড় ছাড়া একটা পাটি 100 টাকা দেন, তাও দেন না। একটা বালিশ ছোট, তাও দেন না। হায় আল্লাহ, তাহলে তো দুনিয়াও নিয়ে যেতে পারলো না। পারলো বলেন? দুনিয়াও নিয়ে যেতে পারলো না, আর আখিরাত তো জিরো। তাহলে আমরা এই বিষয়ের উপরে কিছু শোনার চেষ্টা করব। ধৈর্য ধরে বসবেন তো সকালে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। যারা এখনো আসতে পারেনি, আপনারা কি চাচ্ছেন না তারা আসুক, নাকি রাগ করছেন যে তার দরকার নেই? না, আমরা চাচ্ছি তারা আসুক। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যত মানুষ নিয়ত করছে সবাইকে মাহফিল প্যান্ডেলে পৌঁছে দিক। সকলে বলেন আমিন। দুনিয়ার চাষাবাদ, আখিরাতের চাষাবাদ আল্লাহ তাআলা কত সুন্দর করে সূরাতুশ শূরা একটি আয়াত আপনাদের সামনে পড়েছি, এবং সূরাতুল হাসর, সূরাতুশ শূরা কোরআনে কারীমের 42তম সূরা, আয়াত নম্বর 20। সূরাতুল হাসর কোরআনে কারীমের 59 নম্বর সূরা, আয়াত নম্বর 18। প্রাসঙ্গিক একটি হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিস, আরো কিছু প্রাসঙ্গিক আয়াত ও হাদিসকে সামনে নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা যারা আবাদ করি, আমরা খেয়াল করে দেখি, যারা ভুট্টা চাষি আসেন, 1 বিঘা জমিনে কয় কেজি ভুট্টা লাগে? 2-3 কেজি। 2-3 কেজি লাগে না 1 বিঘা জমিতে? উত্তর দেবেন কথা। 3 কেজি লাগে, একজন বললেন। আচ্ছা, 4 মাস পরে যখন ভুট্টা বাড়িতে তোলেন, 3 কেজি আসে না আরো বেশি আসে? 30 থেকে 40 মণ, আরো বেশি। 20-25 মণের কম হয় না আমার জানা মতে এই এলাকায়। তাহলে বোঝা গেল 3 কেজি ভুট্টা আপনি জমিনে বীজ দিলেন, 40 মণ ভুট্টা আপনার বাড়িতে উঠল, লাভ হয়েছে। ধানের প্রচলন এই এলাকায় আছে, ধান লাগান আপনি, হয়তো 2-3 কেজি বীজের চারা আপনি 1 বিঘা ভূমিতে রোপণ করলেন, 4 মাস 5 মাস পরে 20 মণ ধান আপনার গোলায়, তাই না বলেন? বৃদ্ধি হয়। এভাবে যে কোনো উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে দুনিয়া যে আবাদ আমরা করি, ফসল আদি করি, এর কম মাটিতে দিলে বেশি আসে, তাই না বলেন? কম মাটিতে দিলে বেশি আসে। যাক, বুঝেছে, অনেকে হাসতেছে, বোঝা যাচ্ছে। দুনিয়ার আবাদে কিন্তু ইমানদার, এই আবাদটা এখানে উদ্দেশ্য না। আল্লাহ তাআলা যে আবাদের কথা কোরআনে কারিমে বলেছেন, আমি একটু আয়াতটা পড়ে অর্থ করলে আপনি বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুশ শূরা 42তম সূরার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। যেই ব্যক্তি বা যারা দুনিয়াতে বসবাসকালে আখিরাতের চাষ করবে, অর্থাৎ আল্লাহর বিধানকে পালন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করবে, রমজান মাসে রোজা রাখবে, মা বোনেরা পর্দা করবে, স্বামীর হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, পিতা মাতা শ্বশুর শাশুড়ির হক আদায় করবে, আল্লাহর দেওয়ার জীবন বিধান তার অন্তরের মধ্যে, তার শরীরের মধ্যে সেট করবে। মহান আল্লাহ তাআলা বলেন, নাজিদ লাহু ফি হারসি, আমি তার এই চাষাবাদের মধ্যে, এখানে চাষাবাদ শাব্দিক অর্থ হারসুন মানে চাষ বা বীজ বপন করা, বীজ বপন করা, বীজ বপন করা অর্থ হারসুন মানে, আবার হারসুন অর্থ তাফসীরের কিতাবে লেখে চাষাবাদ। তবে তাফসীরের কিতাবে লেখে এখানে চাষ দ্বারা আখিরাতকে কামানোর উদ্দেশ্য। চাষ দ্বারা কি উদ্দেশ্য বলেন? চাষ দ্বারা আল্লাহ তাআলা চাষ করার কথা বলতেছেন, এই চাষ দ্বারা আখিরাত কামানোর উদ্দেশ্য। আমরা চাষি মানুষ, বাংলাদেশের সাথে বেশি যাচ্ছে অর্থটা, সরাসরি চাষের কথাই আছে আয়াতের মধ্যে, চাষ। তবে এই চাষ দ্বারা আখিরাতের চাষ। এই যে আপনারা এখানে এসে বসে আছেন না, এটাও আখিরাতের চাষ। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা বাড়ির থেকে এসে প্যান্ডেলে বসে আছে, এটাও আখিরাতের চাষ। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর চাষ শুনবেন। এই পাশ দিয়ে রহমতের ফেরেশতারা, হাফাত আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু এইখানে না, এই বেষ্টনটা যেতে 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 যেতে
আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমি হাদিসটা সংক্ষেপে আপনাদেরকে বলছি। এই ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করতে থাকে যে ওইখানে বান্দারা কেন বসেছে, কেন গিয়েছে। তারা উত্তর করে আল্লাহ, তারা আখিরাতের আশায়, আখিরাতের চাষাবাদে, আখিরাতের আশায়, দুনিয়ার শান্তির আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাতের আশায় তারা সেখানে গেছে। আল্লাহ তাআলা বলে, তারা কি জান্নাত দেখেছে? তারা কি জাহান্নাম দেখেছে? তারা কি আল্লাহকে দেখেছে? এই না প্রভু, না, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তারা উলামায়ে ইকরামদের মুখ থেকে জান্নাত জাহান্নামের কথা শুনেছে, আলেমদের কাছ থেকে আখিরাতের কথা শুনেছে, আল্লাহর কথা শুনেছে। নবীজিকে তো আমরা আরো দেখি নাই। আল্লাহ তাআলা তখন বলেন, তারা যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, আল্লাহকে আরো বুঝতো, তো ফেরেশতারা উত্তর দেয়, ইয়া আল্লাহ, তারা যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তাহলে তারা আরো বেশি ইবাদত করতো, আরো বেশি আপনাকে মানতো। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে দেখেনি, জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, এমনকি আমরা নবীজিকে দেখিনি, শুধুমাত্র শুনে পড়ে শুনে পড়ে শুনে পড়ে আল্লাহকে মানতে শুরু করেছি। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা বান্দীগুলোকে আমি ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ক্ষমা পাইলে আর কিছু দরকার আছে? হাদিসের মধ্যে আসছে, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি সামান্য সন্তুষ্টি, এটা অনেক বড়। হাদিস এবং তাফসীরে কিতাবে আসছে, বান্দা যারা জান্নাতি হবে তাদের জান্নাতের নাজ ও নিয়ামত অনেক বেশি বেশি তারা পাবে। গাছের ফলগুলি নিচের দিকে ঝোলা থাকবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সূরা হামিম সিজদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা জান্নাতি যারা হবে তাদের মনের মধ্যে যা উদয় হবে তাই সেই জান্নাতের মধ্যে পাবে। দুনিয়াতে এখন মনের মধ্যে উদয় হইলেই অনেক কিছু ইচ্ছা পাওয়া যায় না। যদি মনে উদয় হয়, যুবক একটা R15 পালসার গাড়ি কিনবে, ইচ্ছা করলেই কিন্তু হয় না। হয় নাকি বলেন? হয় না। বাড়ির অভিভাবক চিন্তা করছে বাড়িটা দোতলা করা দরকার, মনের মধ্যে ইচ্ছা করলেই হয় না। ছোট্ট কন্যা খাসির গোশত খেতে চেয়েছে, মনের মধ্যে ইচ্ছা করলেই হয় না। পকেটের দিকে তাকিয়ে দেখে 1000 টাকার নোট আছে কিনা, তাই না বলেন? ইচ্ছা করলেই হয় না। দুনিয়া এরকম ইচ্ছা করলেই হয় না। কিন্তু আমার প্রভু রব বলে দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিজেই বলে দিয়েছেন, বান্দা তোমার মুখে বলা লাগবে না, মুখে বলা লাগবে না, অন্তরের মধ্যে তুমি যা ইচ্ছা করবে তাই তোমার সামনে হাজির হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবং মুখে যেটা বলবে সেটাও হবে, অন্তরের মধ্যে যেটা চাবে সেটাও হবে, মুখে যেটা বলবে সেটাও হবে। নুজুলাম মিন গফুরির রহিম। এটা হলো তোমার রবের পক্ষ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ। সভাপতি সাহেব যদি আমাকে বলে, হুজুর আমার বাসায় মেহমানদারি, আমার একটু ভালো লাগবে না? আপনাদের যদি বলা হয় মেহমানদারি, ভালো লাগবে না বলেন? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন নুজুলা। নুজুলা মানে মেহমানদারি। মিন গফুরির রহিম, ক্ষমাশীল দয়াশীল রবের পক্ষ থেকে মেহমানদারি। হে যুবক, হে বুড়া, হে মায়েরা যারা এসেছেন, আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা তুমি তোমার ইচ্ছা করেছে চোখ অন্যদিকে দিতে, তুমি দেওনি। তোমার কান যেতে ইচ্ছা করেছে, তুমি কান দেওনি। তোমার শরীর অপকর্মের দিকে যেতে চেয়েছে, তুমি যেতে দাওনি। যুবক যৌবন বয়সে তুমি তা ইবাদতের মধ্যে তোমার যৌবনকে গড়ে তুলেছো। রাসূল বলেন, রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে আখিরাতের আবাদ করে, তার জীবন যৌবনে তারা নাই গুনাহের পিছনে যায় না, ফেসবুক ইউটিউবের মাধ্যম দিয়ে তার রাতকে অতিবাহিত করে না। ওই বুড়া বা যুবক বাবাজিরা যারা মুসলমান, তারা রাতকে শুধু ঘুমিয়ে কাটে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন, এমন কিছু আমার বান্দা আছে যারা রাত্রির শেষে বিছানা থেকে তাদের পিঠকে আলাদা করে ফেলে। কত সুন্দর কথা, জুনুবুহুম মিনাল মাদাজি'i, বিছানা থেকে পিঠকে আলাদা করে ফেলে। তার মানে শেষ রাতে এই ঠান্ডার মধ্যে তারা উঠে আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। হে নওদাপাড়া, শ্রীরামপুর এবং আশেপাশের মুসলমান, আপনি মসজিদে সিজদা করেন না, আপনি আপনার বাড়িতে সিজদা করেন না। হে মা বোনেরা যারা এসেছেন, আপনার বাড়ির জায়নামাজে আপনি সিজদা করেন না। আপনার সিজদাটা
আল্লাহর কুদরতি কদমে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম ডেকে বলবেন, বান্দা এত কষ্ট করেছে, আমাকে খুশি করার জন্য কষ্ট করেছে, আমার প্রতি তার ভালোবাসা এসেছে, আমার কুদরতি কদমে সে সিজদা করেছে, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিয়েছে। আমরা এর অর্থ অনেকেই জানি না। সুবহান রাব্বিয়াল আলা এর অর্থ হচ্ছে, হে প্রভু আপনি পবিত্র, আপনি মহান, আপনি মহান, আপনি মহান। এভাবে আমরা প্রত্যেক রাকাতে, প্রত্যেক সিজদায় কমপক্ষে 3 বার সাক্ষী দিই। 3 বার দিই না বলেন? কমপক্ষে 3 বার, উপরে 5 বার 7 বার অনেকে করতে পারে। সুবহান রাব্বিয়াল আলা আমরা সাক্ষী দিচ্ছি, হে প্রভু আপনি পবিত্র, আপনি মহান, আপনি পবিত্র, আপনি মহান। এই সাক্ষী দিচ্ছি। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মধ্যে বলবেন, বান্দা তোমার যা ইচ্ছা আছে তাই করতে পারো। আমি যেটা বললাম, জান্নাতীরা সব চাইতে বেশি খুশি হবে যে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সভাপতি সাহেব আমাকে অনেক কিছু খাইতে দিল, টাকা দিল, কিন্তু আমার উপর সন্তুষ্ট না। ভালো লাগবে এটা নিতে? আর কিছু দিল না, কিন্তু খুব ভালোবাসা দেখালো, এটাও অনেকটা ভালো লাগবে। তো জান্নাতীরা শুধু জান্নাতের মধ্যে, তাফসীরে কিতাবে আসছে, জান্নাতের মধ্যে শুধুমাত্র এই জন্য তাদের ভালো লাগবে যে আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে জাহান্নামীরা, জাহান্নামের যত আযাব, কত আযাব, কত আযাব, যেটা বলে শেষ করা যাবে না। এই আযাবের মধ্যে তারা থাকবে, বারবার আগুনে বিদগ্ধ হবে, বারবার আগুনে বিদগ্ধ হবে। কাউকে পাথর দিয়ে মাথাগুলি থেতলে দেওয়া হবে, কাউকে এইখানে আংটা বা দিয়ে আকড়া, আপনারা আকড়া চেনেন, ভুট্টার ক্ষেত বিভিন্ন পরিষ্কার করেন, এই আকড়া দিয়ে এরকম চেনে এদিকে ফেলে ফেলা হবে, আবার এদিকে ফেলে ফেলা হবে। যখন এইদিকে ফেলে ফেলা হবে তখন এইদিকে আবার সেটিং হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আবার যখন এইদিকে ফেলে ফেলা হবে তখন আবার এদিকে ভালো হয়ে যাবে। এভাবে শাস্তি দিতে থাকবে। কতজনকে পুজ এবং রক্তের নদীর মধ্যে বারবার পাথর নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে, হাঁটুটুকু খাবে। জাহান্নামের নিম্ন স্তরে কতজন পৌঁছে যাবে যারা মুনাফিক, ইসলামের বিরোধিতা করে, আকারে ইঙ্গিতে ডাইরেক্ট ইনডাইরেক্ট ইসলামের বিরোধিতা করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের সব চাইতে নিচে। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের 7টা স্তর। জাহান্নাম 7টা না, 7টা স্তর আছে। স্তর কেমন? যে জাহান্নাম শব্দটা আমি বলছি এটা সবার উপরে। এখানে থাকবে হলো, সেদিন তাফসীরে দেখলাম, এখানে থাকবে মুসলমান যারা গুনাহ করেছে কিছুদিন কাটবে, এভাবে ওই জাহান্নামের নিচে আরেকটা, ওই জাহান্নামের নিচে আরেকটা, এরকম করতে 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 7 নম্বর যেটা আছে ভয়াবহ, নিচে পড়লে এমনিতে ভয় করে। আপনার গায়ের উপরে 6 জন থাকে, কেমন লাগবে বলেন তো? আপনার শরীরের উপরে 6 জন চাপা দেয়, আপনার কষ্ট বেশি হবে না? তো নিচে থাকবে মুনাফিকরা। তো জাহান্নামীরা এত কষ্টের পরে সবচাইতে বেশি যে আফসোসটা জাহান্নামীদের হবে সেটা হলো জাহান্নামীদের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা টেনশনে জাহান্নামীদের অবস্থা খারাপ হয়ে যাবে যে হায় আল্লাহ, আমার রব আমার উপর অসন্তুষ্ট। বাড়ি আর অসন্তুষ্ট হলে সাঙ্গপাঙ্গ খুশি লাভ আছে বলেন? মূল লোকের সন্তুষ্টি লাগে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে বাজারা আখিরাতের আবাদ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে, ফজরের কনকনে শীতে নামাজ পড়ে, এই কনকনে শীতের মধ্যে মাহফিল প্যান্ডেলে চলে এসেছে, এটা আল্লাহর খুশির জন্য। মেলার মাঠ থেকে কথা আসতেছে বারবার যে এখানে মানুষ ভিড় করতেছে, ভাইয়েরা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার মানে কি শুধু আলমডাঙ্গার বাজার? চায়ের দোকানের বাজার? চায়ের দোকানের বাজার না বলেন? বাজার মানে এই ব্যাখ্যা অনেকে বোঝে না। বাজার শুধু আলমডাঙ্গার বাজার না, আর চুয়াডাঙ্গার হালসার বাজার না, পাঠিকাবাড়ির বাজার না। বাজার মানে যেখানে লোকজন জমা হবে, আড্ডা হবে, কেনা বেচা হবে, সেটাই বাজার। এই মেলার মাঠে বাজারে অনেকে আড্ডা দিচ্ছেন, যারা ভলেন্টিয়ার আছে তারা অপারগ হয়ে যাচ্ছেন, আসতেছে না। এখন তারা যদি নিকৃষ্ট জায়গায় থাকতে চায় তারা থাকবে, জোর করে কে কাকে ঠেকাবে বলেন? ঠেকাতে পারবেন আপনি? ঠেকানো যায়, কিন্তু জোর করা যাচ্ছে না। ভাইদের আমি আবার আবেদন করছি, সবাই আল্লাহর কোরআনের এই ছায়াতলে চলে আসেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। মান কানা ইউরিদু হারসাল আখিরাত,
যে ব্যক্তি বা যারা আখিরাতের চাষাবাদের ইচ্ছা করে আল্লাহ তাআলা নাজিবুল্লাহু বিহারসি, আল্লাহ তাআলা তাদের চাষের মধ্যে তাদের ইবাদতের মধ্যে বৃদ্ধি করে দেয়। আর যে বা যারা ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, প্রভু বলেন যে বা যারা দুনিয়ার চাষাবাদের লিপ্ত, দুনিয়ার চাষাবাদ মানে এই ক্ষেত খামারি না, ভুট্টা চাষ না, ধান চাষ না, অন্যান্য চাষ না, এখানে দুনিয়ার ক্ষেত খামারি দ্বারা উদ্দেশ্য আছে দুনিয়া 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 করতে করতে ফজর যায়, দুনিয়া দুনিয়া করতে করতে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, যৌবন যায়, বৃদ্ধ হয়, এরপরেও দুনিয়া দুনিয়া ছাড়ে না। অনেকে মা বোনেরা আছেন ফজরের সময় উঠে তারা বাড়ির কাজ সারে গরুর জন্য ঘাস রেডি করে, স্বামী বাইরে কাজে যাবে তার জন্য ভাত রান্না শুরু করে, কিন্তু ফজরের নামাজটা তার পড়ার সৌভাগ্য হয় না। এটা হলো দুনিয়া, বুঝতে পারছেন? আখিরাতকে মাইনাস করলে সেটা দুনিয়া। বয়ান বুঝে নেবেন, আবার কালকে যেন বলেন না যে হুজুর চাষ করতে নিষেধ করে গেছে। না না, রমজান মাসে রোজা এসেছে, রোজা না রেখে শরীর একটু অসুস্থ হবে, মা সন্তানকে বলতেছে তোমার পরীক্ষা, তোমার রোজা রাখা লাগবে না, তুমি কাজ করো, তোমার রোজা রাখা লাগবে না। এটা হলো দুনিয়ার আবাদ। আখিরাতকে মাইনাস করে যাকাত ফরজ হয়েছে, যাকাত আপনি দিচ্ছেন না, টাকা ফুরিয়ে যাবে, শতকরা 2.5% আল্লাহকে দিয়ে দেওয়া লাগবে, কিন্তু আপনি দিচ্ছেন না, এটা হলো দুনিয়ার আবাদ। বুঝতে পারছেন না? কুরবানি আপনার বড় ওয়াজিব হয়েছে, আপনি দিচ্ছেন না, সমর্থন আছে, আপনার সমর্থ আছে, আপনি দিচ্ছেন না, এটা হলো দুনিয়ার আবাদ। মা বোনেরা যারা এসেছেন পর্দা করার মতো আপনার সুযোগ আছে, আপনি পর্দা করছেন না, এটা হলো দুনিয়ার আবাদ। বুঝেন নাই? মেয়েরা আছে, আমি মাঝে মাঝে বলি আল্লাহ কত ধরনের যে বোরকা। সেদিন এক দোকানদার বলতেছিলেন, আমার পরিচিত হালসা বাজারের সভাপতি সাহেব, খেয়াল করবেন, বলতেছেন যে বোরকার ব্যবসাটা খুব টাফ হয়ে গেছে। আমি বললাম কেন? বলতেছে এত পরিমাণ ডিজাইন চেঞ্জ হচ্ছে যে 1 মাসের মাথায় নতুন ডিজাইন। আমরা লোকাল ব্যবসায়ী যদি 20 পিস বোরকা নিয়ে আসি, মাসে হয়তো 10 পিস বিক্রি হইলো, ওই 10 পিস আর বিক্রি হবে না, কারণ আমাদের বোনেরা ডিজাইন চেঞ্জ হলে আর অন্য বোরকা কিনবে না। বোরকা শব্দের শাব্দিক অর্থ ছিল নিজেকে আচ্ছাদিত করা, ঢেকে রাখা, আবৃত করা, কিন্তু সেই বোরকা এখন ফ্যাশন হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। শুধু বোরকা না, হিজাবটা বাঁধে, কোন স্টাইল একটু বাঁকা করতে হবে, এই করতে হবে, এটা কেন? মায়েরা, এটা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ নয়, এটা মা খাদিজার আদর্শ নয়, এটা রাবিয়া বস্তির আদর্শ নয়, উম্মাহাতুল মুমিনিন নবীদের যারা স্ত্রী তাদের আদর্শ নয়। আপনি যে নায়িকার আদর্শ আপনি লালন করছেন, আপনি যে নর্তকীর আদর্শ আপনি লালন করছেন, আপনি যার আদর্শ লালন করছেন, কালকে আমাদের মাইজনে প্রিয় নবীজি বলবেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। শুধু বলেন না, শুধু বলেন না, হে যুবক, হে যুবক, হে যুবক, তুমি যে ফ্যাশনে, তুমি যে আবাদে তুমি লিপ্ত হয়েছো, তুমি যে ফ্যাশনে তুমি লিপ্ত হয়েছো, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার নামে মুসলমান, কিন্তু তোমার শরীরে কোনো মুসলমানের তো পাওয়া যায় না। তোমার নাম আব্দুর রহমান, রহমানের কোনো আদর্শ তোমার শরীরে পাওয়া যায় না। তোমার নাম নবীজির নামে নাম মুহাম্মদ, নাম সুলাইমান, নাম ইব্রাহিম, নাম ইসমাইল, নাম ঈসা, নাম মুসা, নাম ইউনুস, নাম জুলকিফল, নাম জাকারিয়া, এই সমস্ত নবীজির নামে তুমি নামকরণ করেছো, কিন্তু তোমার ভিতরে নবীজির কোনো আদর্শ পাওয়া যায় না। হে মায়েরা, তোমার নাম রাবিয়া, তোমার নাম আয়েশা, তোমার নাম আমেনা, তোমার নাম ফাতেমা, তোমার নাম খাদিজা, তোমার নাম সাউদা, তোমার নাম মাইমুনা, নবীজির স্ত্রীদের নাম, তোমার নাম যায়েব, তোমার নাম রুকাইয়া, তোমার নাম কুলসুম, নবীজির কন্যাদের তোমার নামে তোমার নাম, কিন্তু নবীজির কন্যার আদর্শ তোমার মধ্যে পাওয়া যায় না। তোমার মধ্যে আদর্শ পাওয়া যায় যারা নবীজির কন্যাদের বিরোধিতা করে, যারা নবীজিকে গালি দেয়, নবীজির আদর্শকে জলাঞ্জলি দেয়, তাদের আদর্শ তোমার মধ্যে পাওয়া যায়। রাসূল কালকে আমাদের মধ্যে বলবেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যাদের আদর্শে লালন করেছিলে তাদের কাতারে গিয়ে দাঁড়াও, তখন নাজাত আর পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? তাদের কাতারে তোমাদের দাঁড়ানোর জন্য বলা হবে, কারণ কি? তোমরা দুনিয়ার আবাদ করেছো, দুনিয়ার আবাদ তোমরা করেছো, দুনিয়ার একজন মডেলকে তোমরা আদর্শবান বানিয়েছো, দুনিয়ার একজন ব্যক্তিকে তোমরা আদর্শবান বানিয়েছো যারা আল্লাহ রাসূলের আদর্শে চলে না। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা দুনিয়ার আবাদ করবে, আপনারা হয়তো সংক্ষেপে বুঝতে পেরেছেন দুনিয়ার আবাদ কাকে বলে। এই দুনিয়ার আবাদে ফ্যাশনে চলবে, তার খাওয়ার স্টাইলটা দুনিয়ার আবাদের মতো হয়, দুনিয়াদারদের মতো হয়, রাসূলের আদর্শের মতো হয় না, আল্লাহর খুশির মতো হয় না, শরীরের পোশাকটা আল্লাহর রাসূলের আদর্শ মতো হয় না, এটা হলো দুনিয়ার আবাদ। আর পড়াশোনাটা আল্লাহর রাসূলের আদর্শ মতো হয় না, এটা হলো দুনিয়ার আবাদ।
তার বাড়ির গেটআপ, তার পোশাকের গেটআপ, তার চাল চলন বলন, তার বিবাহ শাদী কোনো কিছু আল্লাহর রাসূলের আদর্শ মতো হয় না। এটা হলো দুনিয়ার আবাদ। আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত করা হবে তোমরা যার অনুসরণ করেছো। নাউযুবিল্লাহ। অথচ সাহাবীরা আখিরাতের আবাদে কত অ্যাডভান্স ছিলেন। এক সাহাবী খেজুর খাচ্ছেন জিহাদের ময়দানে, আল্লাহর রাসূল আয়াত শোনালেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর রাসূল সাহাবীদেরকে শোনাচ্ছেন তোমরা এমন জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রশস্ততা প্রস্থ মানে আড়ে। আচ্ছা বলেন তো, লম্বাই বড় হয় না আড়ে বড় হয়? কোন জিনিস যেটাকে আমরা লম্বা বলি আর আড় বলি, তাই না? আড়ে বেশি হয় না লম্বাই বেশি হয়? আড়গুণ মানে আড়। আল্লাহ তাআলা বলছে এর আড়েই এত বড় প্রস্থ। সুন্দর ভাষা প্রস্থ, আমাদের গ্রাম্য ভাষায় আড়েই বললাম যাতে বুঝে সহজ হয়, তাই না? বলুন আড়ে এত বড় আসমান জমিন। সুবহানাল্লাহ বলেন। মায়েরা শোনেন, আসমান জমিন আড়, তাইলে লম্বা কত বড়? এরকম জান্নাতের দিকে তোমরা এবং রবের ক্ষমার দিকে তোমরা অগ্রসর হও। এই আয়াত যখন সাহাবী শুনলেন, দেখেন আখিরাতের আবাদ তাদের কাছে কেমন ছিল। যখন এই আয়াত যখন শুনলেন তখন সাহাবী বললেন বাহ বাহ। আরবিতে বলেছেন বাহ বাহ, আমি বাংলায় অনুবাদ করলাম। আল্লাহর রাসূল বললেন যে তুমি বাহ বাহ কেন করলে? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি ওই জান্নাতের অনুসারী হতে পারবো, ওখানকার অধিবাসী হতে পারবো, ওইখানকার আমি একজন নাগরিক হতে পারবো কিনা। আল্লাহর রাসূল বললেন যে হা হা হা। হাদিসের কিতাবে আসছে সাহাবী খেজুর খেতেছিলেন, খেজুর নিক্ষেপ করে ফেলে দিলেন বা আরেকজনকে দিয়ে দিলেন। বীর বিক্রমে জিহাদের ময়দানে চলে গেলেন, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাতের মর্যাদা পান করে জান্নাতের অধিবাসী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের তামান্না হাদিসের মধ্যে আসছে, কারো যদি হৃদয়ের মধ্যে শাহাদাতের অনুভূতি কিছুই না থাকে সে মুনাফিক হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা, কেউ সরাসরি প্রচেষ্টা করবে, কেউ অর্থ দিয়ে সাহায্য করবে, কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করবে, কেউ সেল্টার দিয়ে নিরাপত্তা দিয়ে সাহায্য করবে। কমপক্ষে যদি কেউ সরাসরি অংশগ্রহণ করতে নাও পারে, তার শারীরিক অসুস্থতা, বার্ধক্য বা ইত্যাদির কারণে অন্তরের মধ্যে এটা লালন করতেই হবে, নতুবা সে মুনাফিকের কাতারে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন কথা বলেছেন। সাহাবায়ে একরাম এরকম আখিরাতের আবাদকে তারা কত করেছেন। যখন যেই কথাটা শুনেছেন তখনই সেটা মানা শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন ঘটনা, সাহাবাদের ঘটনা কয়টা বলবো, শুনলে আপনি হয়রান হয়ে যাবেন তারা আখিরাতের আবাদে কতটা সচেষ্ট। রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, সম্ভবত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য কোন সাহাবী হবে, মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন। কাফেররা বাধা দিল, বললেন যে তুমি যেতে পারবে না। কাফেরদেরকে বললেন যে তোমাদের কি লাগবে? ওরা তো লোভী, দুনিয়াদার, ওরা দুনিয়ার আবাদ করে। দুনিয়াদাররা লোভী হয়। দুনিয়াদাররা কি হয় বলেন? লোভী হয়। তারা আখিরাতের আবাদে অগ্রসর হয় না। বললেন যে আমার সব উট ঘোড়া সম্পদ যা আছে সব নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও। সম্পদ যখন পেয়েছে ছেড়ে দিয়েছে। আখিরাতের আবাদে আল্লাহর রাসূলের সান্নিধ্যে থাকার জন্য সব ত্যাগ করে মদিনায় গিয়ে ইসলামকে সুন্দরভাবে পালন করার জন্য চলে গেছে খালি হাতে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আরো বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইসলাহা মাদমুমান মাদহুরা। সূরা বনি ইসরাঈল 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, 18 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা, যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া তাড়াহুড়া করে আমার একটু দুনিয়া আসুক, আখিরাত যেদিন যাই যাক। অনেক নামাজি আছে দোকান বন্ধ করে নামাজের সময়। এই যে হাজী সাহেবদের আড়তে আমি গিয়েছি বেশ কয়েকবার। নামাজের সময় দোকানের জাত অফ করে মসজিদে যায়, আর কিছু চিন্তা করে যে আখিরাত থাক, আগে দুনিয়া কামাই করে নি। এখন নামাজের সময় অনেক খদ্দের আসবে, আমি যদি এখন নামাজে যাই তাইলে তো আমার বেচা কেনা হবে না। এইটা হলো দুনিয়ার আবাদ। এটা কি বলেন? দুনিয়ার আবাদ। চাষিরা চিন্তা করছেন দোকানদারদের মধ্যে গেল, আমরা বেঁচে গেলাম না। আপনিও নামাজের টাইমে মাঠ থেকে আসতে চাচ্ছেন না,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যদি জরুরি কাজ হয় তো এক ওয়াক্ত নামাজ জামাত ত্যাগ হতে পারে বা কাজাও হতে পারে, আপনি পরে এসে পড়ে নিলেন। কিন্তু যদি আপনি মনে করেন নামাজে গেলে আমার কাজের ব্যাঘাত ঘটবে, আমার ব্যবসার ব্যাঘাত ঘটবে, আমার চাকরির ব্যাঘাত ঘটবে, আমার ইনকামের ব্যাঘাত ঘটবে, আপনিও দুনিয়ার আবাদে লিপ্ত হলেন। আল্লাহ তাআলা বলছেন আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, যারা দুনিয়া দুনিয়া করে তাদের কিছু আমি দিই। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, এরপরে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে কি করে? জাহান্নামে নিক্ষেপ করে মাজমুমান, লাঞ্ছিত অপমানিত অবস্থায়। একজনকে শুধু শুধু জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো, আর একজনকে ঘাড় ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। দুটো সমান? কাউকে বলা হলো ভাই বাড়ির থেকে বের হন না, আর কাউকে বলা হলো থাপড়াইতে থাপড়াইতে ঘাড় ধরে বের করে দেওয়া হলো। দুটো সমান? আল্লাহ বলেন মাজমুমা, মাজমুম মানে লাঞ্ছিত অপমানিত, অপমানিত অবস্থায় জাহান্নামে দেবে যারা শুধু দুনিয়া দুনিয়া করে আখিরাতকে পিছনে ফেলে। মাদহুরা, এবং সেখানে কোনো কল্যাণ থাকবে না, অপমানিত লাঞ্ছিত অবস্থায়। ওয়াকানদারা মান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। একই সূরার পরবর্তী 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাতের ইচ্ছা করে এবং বিভিন্ন চেষ্টা করে তাদের ঈমান অবস্থায় আল্লাহ তাআলা বলেন তাদের চেষ্টাটা অনেক প্রশংসনীয়, অনেক কৃতজ্ঞতাপূর্ণ চেষ্টা। তারা আখিরাতের ইচ্ছা করে, আল্লাহ তাআলা আখিরাতকে দুনিয়াতেও তাদের ভালো রাখে, আখিরাতকে ভালো রাখে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সূরাতুন নাহল 14তম পারা আয়াত নম্বরটা আমার মনে আসতেছে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মায়েরা খুব খেয়াল করে শোনেন, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত নারী এবং পুরুষ ওয়া হুয়া মুমিনুন, ঈমান অবস্থায় নেক আমল করে। নেক আমল শুধু নামাজ না, শুধু রোজা না, শুধু হজ না, শুধু যাকাত না, একজন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা এটা অনেক আমল, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা এটা অনেক আমল, পর্দা পুশিদা সহ বিভিন্ন ভাবে আল্লাহর আদেশ মানা এটা হলো নেক আমল। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া আমিলা সালিহান ওয়া হুয়া মুমিনুন, ঈমান অবস্থায় যে সমস্ত নারী এবং পুরুষ আল্লাহকে সন্তুষ্ট করে, আখিরাতের আবাদ করে, দুনিয়ার কাজে আল্লাহকে সন্তুষ্ট করে, হালাল ব্যবসা করে, এটা আখিরাতের আবাদ। আপনি জমিনে ফসল করছেন, সেখানে হালাল ভাবে আপনি কামাই করছেন, আবার আল্লাহর হুকুম মানছেন, এটা হলো আখিরাতের আবাদ। চাকরি করছেন, সেখানে আপনি কোনো দুই নম্বরই করেন না, এটা হলো আখিরাতের আবাদ। মায়েরা বোনেরা বাড়িতে আপনি কাজ কাম করছেন, আল্লাহর বিধান মানছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছেন, ভালো পথে স্বামীকে পরিচালনা করছেন, মেয়েকে পরিচালনা করছেন, ছেলেকে পরিচালনা করছেন, এটা হলো আখিরাতের আবাদ। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, ঈমান অবস্থায় যে নারী আর পুরুষ আমলে সালেহ করে, নেক আমল করে, আখিরাতের আবাদ করে, আল্লাহকে খুশি করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুন্দর একটা অর্থের বেশ কিছু অনুবাদ আছে বাংলাদেশে, এক জায়গায় দেখলাম এর অনুবাদটা সুন্দরভাবে করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আনন্দময় জীবন দান করবেন বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে, এটা কি বলেন? দুনিয়াতে আনন্দময় জীবন দান করবেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে, ছেলে পিতা মধ্যে ভালোবাসা থাকবে, মেয়ে মার মধ্যে ভালোবাসা থাকবে, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা থাকবে, সমাজের মধ্যে ভালোবাসা থাকবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, বিপদ আপদ বালা মুসিবত সেরকম আসবে না, আসলেও তার ভিতরে ধৈর্য থাকবে। আজকের বিপর্যয় সন্তান কথা শোনে না, আজকের বিপর্যয় মেয়ে কথা শোনে না, আজকের বিপর্যয় ছেলে কথা শোনে না, স্বামী দিনদার হয় না, মায়েরা অনেক দিনের পথে এগিয়ে গেছে, মায়েরা রিপোর্ট দেয় হুজুর আমার স্বামী নামাজে আসে না, আমার ছেলে নামাজে আসে না। ওগো মায়েরা, ওগো বাবারা, আপনার সন্তান এলোমেলো কেন হয়, কেন হয়, কেন হয়? আপনি আপনার রবকে খুশি করতে পারেননি, আপনি আখিরাতের আবাদ থেকে বিচ্যুত হয়ে গেছেন। ওগো মায়েরা, আপনার ছেলে আপনার কথা মতো চলে না, আপনার মেয়ে আপনার কথা মতো চলে না, মাঝে মাঝে দু একজনকে দেখা যায় হারিয়ে চলে যায়, বাবা মাকে অ্যাভয়েড করে, কোথায় পালিয়ে গিয়ে কোন এক সন্ন ছাড়ার হাত ধরে চলে যায়, বলেন ঠিক না? কত বড় আহম্মদ, কত বড় বোকা ওই নারী, কত বড় বোকা ওই নারী, কত বড় বোকা ওই যুবক, কত বড় বোকা ওই যুবক। হে যুবক, তোমার বাবাকে অসন্তুষ্ট করে, হে যুবতী তোমার মাকে অসন্তুষ্ট করে, তোমার বাবাকে অসন্তুষ্ট করে সমাজের মুখে চুন করে নেবে, বংশের মুখে চুন করে নেবে। তুমি যে কাজ করেছো জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, সাময়িক তুমি সুবিধাতে থাকলেও, সাময়িক তুমি আনন্দে থাকলেও, তুমি
দুনিয়াতে ধ্বংস হবে আর আখিরাতে তো ধ্বংস আছেই। বলেন ঠিক কিনা? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, প্রভু বলেন তাদেরকে আমি আনন্দময় জীবন দান করব। ওই যে প্রভুর কথা শোনে না, এই জন্য আনন্দময় জীবন হয় না। আল্লাহ তাআলাকে যারা মানবে, আখিরাতের আবার ঠিক রাখবে, দুনিয়ার হালাল হারাম ঠিক রাখবে, সবকিছু ঠিক রাখবে, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে আনন্দময় জীবন দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে সুখী থাকতে কে না চায়? ভারতে পর্যন্ত চলে যাই সুস্থ থাকার জন্য, তাই না? বলেন, জমি বিক্রি করে হাড়ে রিং পরায়, আছে না সভাপতি সাহেব? জমি বিক্রি করে কি করে? হাড়ে রিং পরায়। আবার অনেক সময় স্বর্ণ বিক্রি করে জমি কিনে, আছে না? স্বর্ণ বিক্রি করে জমি কিনে, আবার ওই জমি বিক্রি করে হাড়ে রিং পরায়, শুধু দুনিয়া একটু বেঁচে থাকার জন্য। কিন্তু বাঁচতে তো পারবে না, পারবে? বলেন মায়েরা, খেয়াল করেন, জমি বিক্রি করে হাড়ে রিং পরায়, কিন্তু সুখে থাকছে না কেন? রবকে ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়ার চাইতে আরো স্পেশাল 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 জান্নাত তাদের জন্য রেখে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের আওয়াজে সাহাবীরা কত এগিয়ে। আপনি দেখেন, আল্লাহর তাআলা কোরআন নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমাদের ভালোবাসার বস্তুটা ব্যয় না করতে পারবে, ততক্ষণ তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবা না। মায়েরা মোরগ বসে ইমাম সাহেবকে খাওয়ায়, খাওয়ায় না? বলুন, মোরগটা খুব যত্ন করে বসে জবাই করে ইমাম সাহেবকে খাওয়ায়, আল্লাহ খুশি হয়। কুরবানির পশু সুন্দর করে পোষে, আদর করে, জবাই করে, এটা আল্লাহ বেশি খুশি হয়। আয়াত নাযিল হলো, যদি তুমি প্রিয় বস্তুকে আল্লাহর পথে ব্যয় না করতে পারবা, তোমরা কখনোই ঈমানদার হতে পারবা না। আমাদের কাছে সবচেয়ে প্রিয় কি বলেন? টাকা না? বর্তমান বাংলাদেশে টাকা সবচেয়ে প্রিয় বস্তু না? হ্যাঁ, সবকিছু বলে টাকা, যাই করবেন টাকা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত শুনলেন, তখন তিনি চিন্তা করলেন যে আমার সবচেয়ে প্রিয় হলো বাইরোহানা নামক একটা কূপ আছে, সেই কূপে অনেকগুলি খেজুরের গাছ আছে, বাগান আছে, ওই কূপটা আমার কি করা দরকার? এটা আমার প্রিয় রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কূপটি আপনি নিয়ে নেন, এটা আমি আল্লাহর জন্য দান করে দিলাম। দেখেন সাহাবারা কিভাবে আখিরাতের আবাদ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পরিবারের মধ্যে এটা তোমরা ব্যয় করে দাও, আত্মীয় স্বজনদের মধ্যে এটা বন্টন করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় বাগানটি খেজুরের বাগান, সম্ভবত 1000 বা তার কম বেশি কিছু গাছ আছে, আল্লাহর রাস্তায় সেটা সম্পূর্ণ দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আখিরাতের আবাদ কিভাবে করেছেন আপনি একটু খেয়াল করেন। মদিনার একজন ইয়াতীম সন্তান, তার বাড়ির একটা প্রাচীর নির্মাণ করতে হবে, পাশে একজন ইহুদির একটা খেজুর গাছ বেঁধে গেছে, খেজুর গাছটা যদি সরিয়ে নেয় প্রাচীরটা সোজা হয়, আর খেজুর গাছ যদি না সরায় প্রাচীরটা আঁকা বাঁকা হয়। ছেলেটি গিয়ে ওই ব্যক্তিকে বললেন যে আমাকে এই গাছটা আপনি হয় এমনি এমনি দিয়ে দেন, নাই আমার কাছে বিক্রি করে দেন, আমি কেটে প্রাচীরটা সোজা করে ফেলি। ইহুদি তো বাঁকা মন, মুসলমান সাহাবী তাকে এই খেজুর গাছ দেবে না। এক পর্যায়ে তার সাথে একটা বাদানুবাদ হতে হতে আল্লাহর রাসূলের কাছে বিচার চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই খেজুর গাছটা বিক্রি করো, কিন্তু সে রাজি হচ্ছে না। এরপরে আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন যে তোমরা এই খেজুর গাছটি কেউ কি ওখান থেকে কিনে দেবে এই ব্যক্তিকে, তাহলে তুমি জান্নাতের মধ্যে খেজুর গাছ পাবে। সুবহানাল্লাহ। ঘোষণা কি হলো? যে খেজুর গাছ ওখান থেকে কিনে নিয়ে এই এতিম ছেলেকে দিয়ে দিতে হবে, তারপর ও ইচ্ছা মতো যা করে করুক, একটু বেশি দাম টাম দিয়ে কিনে দাও, তাহলে জান্নাতে খেজুর গাছ পাবে। আচ্ছা, জান্নাতে যদি খেজুর গাছ থাকে, সেই ব্যক্তি কি জান্নাতের বাইরে থাকবে? বাইরে থাকবে? বলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অফারে রাজি হয়ে গেলেন। আমরা গ্রামীণ ফোনের অফার ধরি, বাংলা লিংকের অফার ধরি, এয়ারটেল রবির অফার ধরি। যুবকরা আপনারা জানেন না, যারা মোবাইল ব্যবহার করে, ওরে আল্লাহ, যদি কোনো অফার পাই বন্ধুদের মধ্যে বিশাল গল্প হয়, আমি এই কয় টাকার এত এমবি কিনেছি, এত মেয়াদ, এটা নিয়ে বাহবা করে, বড়াই করে না? বলেন। সাহাবী আখিরাতের অফার ধরলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, খেজুর বাগান, 600 গাছ, হাদিসের পাতায় আসছে 600 গাছ।
আমি ওই 600 গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কিনতে চাই। আপনারা মনে করছেন বোকা নাকি? 600 গাছ দিয়ে দেবে এক গাছের বিনিময়ে? এটা বোকা বোকা মনে হচ্ছে না? কিন্তু না, সাহাবারা এমনই। আপনারা তো দেখেন অনেক দাতার আছে মসজিদে লক্ষ টাকা দিয়ে দেয়, আবার এমনও ব্যক্তি আছে 2 টাকাও পকেট থেকে বের হয় না, আছে না? যে 1 লক্ষ টাকা দিচ্ছে ওই 2 টাকাওয়ালাকে বোঝানো যাবে না যে কিভাবে 1 লক্ষ টাকা দিল, বুঝতে পারছেন না? তার হৃদয় ওটা ধরবে না, তার তো পাত্রই 1 গিলাস, সেখানে 1 কলস পানি কিভাবে ধরবে? সাহাবী বললেন আমি 600 খেজুর গাছের বিনিময়ে আমি ওই একটা গাছ কিনতে চাই, আমাকে জান্নাতের মধ্যে গাছ দাও। রাসূলের নবীজির কথা পবিত্র জবান দিয়ে বের হয়ে গেছে। সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অফার যখন দিলেন, ইহুদি রাজি হয়ে গেল যে একটা খেজুর গাছের বিনিময়ে 600 গাছ আমি পাবো, তখন উনি ওই খেজুর গাছটা নিয়ে নিলেন আর 600 গাছ আল্লাহ ওই ইহুদি ব্যক্তিকে দিয়ে দিলেন। সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মধ্যে একটা ঘর করা ছিল, সেখানে স্ত্রীদের নিয়ে থাকতেন। বাগানের গেটে গিয়ে বললেন, স্ত্রী, হে প্রিয়তমা স্ত্রী, তুমি বাগান থেকে বের হয়ে আসো, বাগান আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, বিক্রি করে দিয়েছি, বের হয়ে আসো। তাদের স্ত্রী কেমন ছিলেন দেখেন। আমাদের মেয়েরা হলে তো মুসিবত ছিল, মানে তালাক দিয়ে মানে বাবার বাড়ি চলে যেত। যে কোন বোকার বোকা, 1 খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ দিয়ে এসেছে, আবার মিষ্টি কূপের পানিও সেখানে আছে, এরকম বোকা তো কোথাও দেখা যায় না। স্ত্রী যখন বললেন যে রাসূলের দরবারে এরকম এরকম ঘটনা হয়েছে, 1 খেজুর গাছের বিনিময়ে আমি 600 খেজুর গাছ দিয়ে দিয়েছি, বিনিময়ে আল্লাহ তাআলা, রাসূল জিম্মাদার হয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেবেন। মহিলা কত নেককার দিনদার স্ত্রী, মহিলা বললেন, বাহ বাহ, হে স্বামী, হে প্রিয়তম স্বামী, আপনি খুব সুন্দর ব্যবসা করেছেন, খুব সুন্দর ব্যবসা করেছেন, আমি এই ব্যবসায় খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আলা তিজারাতুন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, তারা এমন কিছু ব্যবসা করে যে ব্যবসা কখনো ব্যবসার প্রতিদান নিঃশেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা ভাবে আল্লাহ তাআলা বলেছেন, মাসালু মা ইনফিকুনা কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সূরা বাকারা শেষের দিকে 3 নম্বর পারা শুরুর দিকে আলোচনা আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে কেমন সওয়াব হয়। মাসালু মা ইনফিকুন কামাসালি হাববাতিন, যারা দান করে আল্লাহর পথে খরচ করে, আল্লাহ বলছেন একটা দানার মতো। একটা দানা মনে করেন আপনি লাগিয়েছেন, এই দানা থেকে একটা গাছ হয়েছে, এই গাছে 7টা ডাল হয়েছে, এক একটা ডালে 100টা করে আবার দানা হয়েছে। 7টা ডালে 100টা দানা হলে কয়টা হয় বলেন? 700। আল্লাহ তাআলা বলেন, মাসালু হাববাতিন কামাসালি হাববাতিন মাসালু মা ইনফিকুনা কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, একটা বীজ থেকে একটা গাছ বের হলো, সেখানে 7টি শাখা বের হলো, ডাল বের হলো। সাবআ সানাবিলা ফি সুনবুলাতিন ইউদাইফু লিমান আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন যে 700 পর্যন্ত হয়, তবে কোন কোন নেকির কাজের মধ্যে, কোন দানের মধ্যে আল্লাহ তাআলা এত খুশি হয়, এত খুশি হয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন যে আমি যাকে ইচ্ছা তাকে এর চাইতেও গুণ গুণ বেশি বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। কিভাবে হয় উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এখানে বৃষ্টি হচ্ছে, কেউ এসে গ্লাস রেখেছে, কেউ এসে বড় কলস রেখেছে, কেউ বড় ড্রাম রেখেছে। আচ্ছা, যিনি গ্লাস রেখেছে উনি কয় গ্লাস পানি পাবেন? 1 গ্লাস। যিনি ড্রাম রেখেছে 1 ড্রাম। যিনি আরো বড় পাত্র রেখেছে অত বড় পাবে। আচ্ছা বলেন তো, 1 ঘন্টা বৃষ্টি হলে গ্লাসের মধ্যে পানি পড়েছে কিনা? 1 ঘন্টাই পড়েছে, কিন্তু পাত্র ছোট, এই জন্য বেশি পাইনি। ড্রাম পাত্র বড়, এই জন্য বেশি পেয়েছে। তো আল্লাহ তাআলা বান্দাকে দেয়, সবাইকে দিতে চায়, কিন্তু যার মনের ইখলাস যেই পরিমাণ, সেই পরিমাণ রহমত আর বরকত আর সওয়াব তার আমলনামায় জমা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা এর চাইতে আরো বড় প্রশস্তকারী। আখিরাতের ব্যবসায়ী সাহাবারা কত অগ্রসর, কত অগ্রগামী, সব সময় নিজের জীবনের বিনিময়ে সবকিছু করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করতে 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 রমজান মাস রোজা রেখেছেন, দান করতে করতে সব ভুলিয়ে দিয়েছেন। বাড়ির যে খাদেমা ছিল
সিঁড়ি গেছিল, তাকে বলতেছেন আর কিছু কি আছে? কয় না আম্মা জান আর কিছু নাই। বললেন যে একটু আগে বললে তো ইফতারের জন্য কিছু রাখা যেত। ঠিক আছে, আজকে পানি দিয়ে ইফতারি হয়ে যাবে। সব আল্লাহর রাস্তায় নিবেদন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের একাংশ আল্লাহ তাআলার পথে ব্যয় করা, এটা হলো ঈমান। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি পরহেজগার ব্যক্তি, তাদের তিন গুণ। এক নম্বরে আল্লাহর প্রতি যারা ঈমান আনে, দুই নম্বরে তারা নামাজ কায়েম করে, সময় মতো নামাজ পড়ে, তিন নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে এই সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহর পথে কিছু তারা ব্যয় করে। কোরআনের মাহফিল হচ্ছে, এটাও একটা দিন কায়েমের জন্য একটা শাখাগত একটা ব্যাপার। এখান থেকে মাহফিল হবে, মানুষ কথা শুনবে, দিনের বুঝ নেবে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম হবে, রাসূলের আদর্শ কায়েম হবে, মানুষ জান্নাতের পথে যাবে। এই মাহফিল বছর বছর হওয়ার দরকার আছে। কোরআনের প্রসার হবে। তা আপনারা কি চান যে মাহফিল প্রত্যেক বছর থাকুক? সকলে চান তো ইনশাআল্লাহ? এই মাহফিলের মাধ্যম দিয়ে কোরআনের আওয়াজ ছড়িয়ে পড়ে, সকলে চান তো ইনশাআল্লাহ? কোরআনের বাণী সারা বাংলাদেশ সহ বিশ্বের বুকে কালিমার পতাকা উত্তীর্ণ হোক, সকলে চান তো ইনশাআল্লাহ? সকলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর খুশির জন্য সাহাবায়ে কেরাম যেভাবে নিজেদের সর্বোচ্চকে বিলিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম নিজেদের সর্বোচ্চকে বিলিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সব সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দিয়েছেন, আবু বকর বিলিয়ে দিয়েছেন, ওমর বিলিয়ে দিয়েছেন, ওসমান বিলিয়ে দিয়েছেন। কত কথা সব বলার সময় পাওয়া যাবে না। তো কে আছেন এই কোরআনের মাহফিল টিকে থাক, আমি একটু আখিরাতের আবাদ করব, আমি আল্লাহকে খুশি করব, আল্লাহকে খুশি করে আমি আখিরাতের আবাদে এগিয়ে যাব। দুনিয়া আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি আখিরাতে যদি আল্লাহর জন্য আরো বেশি পাই, আল্লাহর খুশি আমি বেশি করতে পারি। হয়তো দুনিয়াতে অনেক লাখ লাখ টাকা ইনকাম করেছি, আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ তোমার কোরআনের মাহফিল, কোরআন কায়েমের জন্য একটা শাখাগত ব্যাপার ছিল, সেখানে আমি খুশি হয়ে তোমার দিন কায়েমের জন্য আমি তোমার পথে দান করেছি। হতে পারে এই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে নাজাতের ফায়সালা করে দিতে পারেন। কে আছেন 10,000 টাকা 5,000 টাকা আল্লাহর জন্য দেবেন? দৃষ্টান্ত হয়ে থাকো এই কোরআনের মাহফিলকে সহযোগিতা করার জন্য। আমি আগেই বলেছি, সবাই সরাসরি জিহাদের ময়দানে যেতে পারবে না। যে কোনো ভাবে সাহায্য করলে আল্লাহ তাআলা আশা করা যায় যার জায়গা থেকে বাস্তবিক ভাবে সাহায্য করলে আল্লাহ কবুল করতে পারেন। কে আছেন 10,000 টাকা 5,000 টাকা আল্লাহর জন্য দেবেন? একটু হাত দেখান তো, তার জন্য দোয়া করে দেব। বাবা চলে গেছে, মা চলে গেছে, কি নাম? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 6,000। রফিকুল ইসলাম সাহেব, রফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ বলেন। রফিকুল ইসলাম সাহেব, রফিকুল ইসলাম সাহেব মজা পাই না, তাই তো? প্রবাসে ছেলে থাকে, বাকি 4,000 কোথায় হবে? মন্টু চাচা 2,000। জনাব রফিকুল ইসলাম সাহেব 6,000 টাকা নগদ। সকলে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। পিতামাতা বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করুন, যদি মারা গিয়ে থাকে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। জনাব রফিকুল ইসলাম সাহেবের নেক হায়াত দারাজ করুন। ছেলে প্রবাসে আছে, তার প্রবাস জীবনকে সফল করুন। আমি বলেছি আর 4,000 টাকা পরে ইনশাআল্লাহ বুঝাই দেবে। 10,000 টাকার শুধু ফিগার হচ্ছে না, আচ্ছা ইনশাআল্লাহ দেবে। আল্লাহ তাআলা তার ছেলেকে ভালো রাখুক, আমি ওকে বরকত দিক। আমিন। স্যার মনিরুজ্জামান 2 ছেলে হাফেজ হয়েছে, ঢাকাতে ভর্তি করতে যাবে, আগামী সোমবার দোয়া আছে। টাকা না দিলেও দোয়া করতাম। সিরি হাফেজ হয়েছে। আল্লাহু আকবার। প্রফেসর কি নাম বলেন? মনিরুজ্জামান। বাসা কোথায়? আমাদের গ্রামে। প্রফেসর মনিরুজ্জামান এই গ্রামের সন্তান, 2 ছেলে হাফেজ হয়েছে, নগদ 5,000 টাকা। সকলে বলেন মারহাবা। টাকা না দিলেও মারহাবা দিতে যাবে কিন্তু। নারায়ে তাকবীর। জনাব মনিরুজ্জামান সাহেবের দামকে আল্লাহ কবুল করুন। 2 ছেলে কোরআন হাফেজ। হাদিসের মধ্যে আসছে হাফেজরা পড়বে আর চলবে। একটু কথা বলেই নেই, আমার আব্বা মারা গেছে 3.5 বছর, আমিও হাফেজ আলহামদুলিল্লাহ। আমার আব্বাকে কেউ যদি বলতো যে আপনি বাড়ি করেছেন, আব্বা বলতো ছেলে হাফেজ বানাইছে, আমার বাড়ি করবো কি? 6,636 তালা হাদিসে আসছে, পড়বে আর চলবে, পড়বে আর চলবে, পড়বে আর চলবে। ভাইজানের 2 সন্তানকে আল্লাহ কবুল করুন। ঢাকাতে ভর্তির জন্য গেছে, সবকিছু সহজ করুন। চোখের শীতলতা বানাক, যে সন্তান আল্লাহ বলে দিয়েছেন ওই রকম সন্তান হিসেবে কবুল করুন। আমিন। মন্টু চাচা জনাব মন্টু চাচা 2,000 টাকা। সকলে বলেন মারহাবা। আল্লাহ
যারা মন্টুর 2000 টাকা আগে কবুল করুন, জানে বলে বরকত দান করুন, পিতা মাতা মারা গেলে জান্নাত নসিব করুন, বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করুন, পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন, আমিন। রুহুল ডেকোরেশন। রুহুল এই ডেকোরেশন, জি, জি। মাশাআল্লাহ, ডেকোরেশন ভাইরা টাকা দিচ্ছে। রুহুল ডেকোরেশন 1000 টাকা, সবাই বলে মারহাবা। আল্লাহ জানে বলে বরকত দিক, ব্যবসা বাণিজ্যে বরকত দিক, আমিন। আমার আম্মা 500 টাকা দান করছে। আমাদের- আমার মরহুম আব্বার জন্য দোয়া আছে। ভাইজানের আম্মা, স্বামীর দরদ, মায়েরা, আপনাদের থেকে দান আমি চাচ্ছি। আমার উস্তাদের মোহতারাম এতক্ষণ ছিলেন না, উনি যে পরিচয় দিয়েছেন আমার উস্তাদ, ওনার সঙ্গে কথা বলা বিয়া অনেক